Hello, Assalamu alaikum. Good evening, everyone. Hope you all are fine. This is Smita Astin. Welcome back to our class. And this class is for SSC. And this is today we'll learn English second paper. Okay, we'll do some grammar section. So now I'm sharing the slide here. We can see there is a model question. So number one, যদি আমরা দেখতে পাই যে এখানে একটা বক্স দেওয়া আছে, বক্সে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, সো তোমাদেরকে ফিল আপ করতে হয়। তাহলে প্রথমটা যদি দেখি, উইদাউট এফোর্ট দেয়ার ক্যান বি নো, আচ্ছা আই এম শেয়ারিং দ্য, নো কি হতে পারে? নো সাকসেস, নট দিস নট, আচ্ছা, উইদাউট এফোর্ট দেয়ার ক্যান বি নো সাকসেস, তাই কি লিখেছি শাহরিয়ার? জি মিস, এটা হয়েছে। আচ্ছা, তাহলে কলম খাতায় রাখি, হাতে রাখি, যেটা হয়েছে রাইট দিব, যেটা হয়নি কেটে দিয়ে রাইট সেন্টার রাইট ওয়ার্ডটা লিখবো। উইদাউট এফোর্ট দেয়ার ক্যান বি নো সাকসেস ইন লাইফ, লাইফে কোনো সাকসেস আসবে না যদি এফোর্ট না করো। লাইফ লসেস ইজ ইন্টারেস্ট, এটা ইন্টারেস্টটা হারায় ইফ, যদি দেয়ার ইজ নো স্ট্রাগল, আবার যদি কোনো স্ট্রাগল না থাকে তাহলেও কিন্তু লাইফের যে মজাটা এটাও কিন্তু আমরা হারিয়ে ফেলি, তাই না? সবসময় ভালো থাক, সবসময় যদি সুস্থ থাকি সেটা বোঝা যায় না, যখন অসুস্থ হই তখন সুস্থতার মর্মটা আমরা বেশি ভালো করে বুঝি। এম আই রাইট শাহরিয়ার? ইয়েস মিস। গেম বিকাম ডাল, খেলা একটা ডাল হয় ইফ দেয়ার ইজ কম্পিটিশন ইন দেম, মানে তাদের মধ্যে যদি কোনো কম্পিটিশন না থাকে তাহলে খেলাটা একটা ডাল মনে হয়। ইফ দ্য রেজাল্ট ক্যান বি, যদি রেজাল্টটা ইজিলি ফোরসিন, ফোরসিন মানে হচ্ছে পূর্বাভাস, এটা লিখে রাখতে পারে। সারিয়া, তোমার সমস্যা কি? ফোরসিন মানে দেখা যায় রেজাল্টটা যদি আগে থেকে আমরা জেনে যাই, আর যদি ইয়ার মধ্যে কম্পিটিশন না হয় তাহলে কি খেলাটা একটা ডাল। আমরা যদি আগে থেকে জানি যে ইন্ডিয়া জিতবে বা বাংলাদেশ জিতবে তাহলে কি খেলাটা উত্তেজনাপূর্ণ হয়? নো, যত স্ট্রাগল থাকবে ততই মনে হচ্ছে যে না খেলাটা খুব জমছে। নো ম্যাটার উই উইন, এখানে আছে, আমরা এখানে দা আছে, আমরা দাই দেব, হ্যাঁ। নো ম্যাটার উই উইন দ্য গেম অর লস ইট, দ্য ড্যাশ দ্য কন্টেস্ট, তাহলে দ্য কিনার দ্য কন্টেস্ট, যেই কন্টেস্টটার মধ্যে আগ্রহ বেশি, দ্য মানে যেই প্রতিযোগিতার মধ্যে, দ্য গ্রেটার দ্য ইন্টারেস্ট, সেইটাই বেশি ইন্টারেস্ট পাই, তাই না? যে কন্টেস্টের মধ্যে খুবই উত্তেজনা থাকে সেটাই আমরা খুব উৎসাহ পাই। আর ড্যাশ ইজ নট আ রিয়েল, একটা ভিক্টোরি মানে একটা বিজয়, ইজ রিয়েল নট আ ট্রাম্প মানে হচ্ছে বিজয়, বিজয়টাই শুধু একটা মানে, এটা একটা কি বলে, মানে এটাই যে বিজয়টাই যে মেইন কিছু তা না, আনলেস, যদি না বোথ সাইডস, দুই পক্ষই, বোথ সাইডস আর ইকুয়ালি স্ট্রং, যদি বোথ সাইডস ইকুয়ালি স্ট্রং না হয় তাহলে আসলে ভিক্টোরি কোনো ভিক্টোরি মনে হয় না, বিজয়টা কোনো বিজয় না। স্ট্রং, ওয়েদার উই লাইক ইট অর নট, তুমি পছন্দ করো আর না করো, লাইফ ইজ এ কন্টিনিউয়াস কম্পিটিটিভ এক্সামিনেশন, লাইফটাই একটা কম্পিটিটিভ প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা। ইজ ইট ক্লিয়ার নাও? ইয়েস মিস। ইয়েস আচ্ছা, মিস। এখন এই যে এই টাইপের যদি আমরা একটা দুইটা করে করি তাহলে কি আমরা পরীক্ষায় প্র্যাকটিস মানে অ্যান্সার করতে পারবো? নো, নেভার নেভার। এরকম মিনিমাম 60টা 40টা 50টা এরকম করতে হবে, তারপর না তুমি ইমপ্রুভ করতে পারবা। আচ্ছা, নাও রিড আউট, এবার একটু পড়ো। শাহরিয়ার অঙ্কন এবং শাহরিয়ার সিটিজি সবাই পড়ি, সাউন্ড দিয়ে পড়ি। জি মিস। Without effort there can be no success. Without affection, there can be no Success enjoy in life is life. best Life if there is no struggle, not game become struggle. dull. There is no competition. Become dual if there is no struggle. In that and if If games become dull if if there can be there is that no there can be competition in force no matter we win. them. Them and if the one Then we are result the can contest be interest. re- can be easily
We like it. From Like another, us we completely. went play games or lost if keeping our the consent Contest. the Thinner the contest, the greater the greater the interested interest. a Interested না. victory Is is not a real come temper unless both the side the states fairly strong. are categorically strong without Whether we like whether we or like if or not life is is a comparisons comparative continuous examinations কন্টিনিউয়াস কম্পিটিটিভ তুমি তো বলেছই ভুল কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে কি একদম সব সময় এই যে তুমি বলো না যে মিস আমি ক্লাসে আসতে পারি না আমার 10 মার্কের সিটি পরীক্ষা ছিল এটা কোনো কথা যে 10 মার্কের সিটি পরীক্ষার জন্য অনেকদিনই ক্লাসই করি নাই সো লাইফটাকে ধরেই নিতে হবে যে একটা কম্পিটিটিভ একটা জায়গা এখানে সব সময় তোমাকে এক্সামিনেশন দিতে হবে মৃত্যুর আগ পর্যন্ত এক্সাম দিতেই হবে ক্লিয়ার yes miss যে যত পরিশ্রম করবে সে ভালো থাকবে ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখবে আচ্ছা এবার yes আমরা নাম্বার 2টা করবো 2টার কাজ কি মেক 5 সেন্টেন্সেস ইউজিং পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অফ দ্য টেবিল বিলো এখানে একটা টেবিল দেওয়া আছে 3টা পার্ট থেকেই নিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব ঠিক আছে জি 5টা সেন্টেন্স তৈরি করব মিনিংফুল সেন্টেন্স অবভিয়াসলি তাহলে এটা করবো অঙ্কন আমরা ভিডিও অন করবো বেশ মিস এটা একটু বাংলা অর্থ বলে দিবেন বাংলা আচ্ছা সবকিছুতে বাংলা খেয়াল করো তুমি একটু নিজে পড়ো দেখো এডুকেশন শিক্ষা অ্যান এডুকেটেড ম্যান শিক্ষিত মানুষ আফটার অল মোটের উপর ইলিটারেসি নিরক্ষরতা তারপর হচ্ছে অ্যান আনএডুকেটেড ম্যান অশিক্ষিত ব্যক্তি তারপর আর কি এগুলো পারবো না অল দ্য ডেভেলপমেন্ট এফোর্টস মানে যত উন্নয়নমূলক এফোর্টস আছে প্লে আর রোল ইন রিমুভিং ইলিটারেসি ইলিটারেসি রিমুভ করতে একটা বড় ভূমিকা রাখে প্লে আর সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হ্যাঁ পারবা জি আচ্ছা একটু ব্রেন খাটাবে আর রিডিং পড়ো হ্যাঁ শাহরিয়া নাহলে ইংলিশে ধরা খেয়ে যাবে পরে ক্লাসে yes miss
Sadia, why you are late? I think you forgot the class. Miss, I have another class. Okay, and your class work is done now? Yes, Miss. Okay. So every class will do these same things. After 30 minutes, you will join. Sadia? Say something. Same time, same channels. মানে প্রতিটা ক্লাসে কি দেরি হবে এরকম? Maybe. চেঞ্জ করে ফেলি আমরা টাইমটা। 30 মিনিটস তো অনেক টাইম। টাইমটা ঘুরে দিলে ভালো হয়। বুঝি নাই, শাহরিয়ার কি বলো? টাইমটা ঘুরে দিলে ভালো হয়। টাইমটা ঘুরাই দিলে ভালো হয়, কিভাবে ঘুরাবো? চেঞ্জ। কেন 9:30 থেকে 10:30? 9:30 থেকে 10:30। জি। আচ্ছা, আমি তো বলতে পারি না, অফিস থেকেও বলতে হবে, 9:30 বেশি হয়ে যায়। হ্যাঁ, জি। আচ্ছা আমরা দেখি। সো সাদি, আমরা পড়তে থাকি। নাম্বার 2টা ডান সবার? অঙ্কন, শাহরিয়ার, শাহরিয়ার সিটিজি। মিস এটা একটু বুঝিনি। এটাও এটা পারি। একটু আচ্ছা, তারপর শাহরিয়ার সিটিজি, হোয়াট অ্যাবাউট ইউ? হয় নাই ম্যাম। হয়নি? আচ্ছা, আবার রাইট করে সুন্দর করে লিখো। আই এম গোয়িং টু রিভিল দ্য অ্যান্সার, নট হিয়ার। আচ্ছা, নাম্বার 2 দেখো কি লিখেছে। এডুকেশন ইজ আ প্রি কন্ডিশন ফর ডেভেলপমেন্ট। প্রি কন্ডিশন মানে কি? পূর্ব শর্ত, তাই না? যে কোনো ডেভেলপমেন্টের জন্য শিক্ষাই কিন্তু পূর্ব শর্ত। এডুকেশন ইজ এ প্রি কন্ডিশন ফর ডেভেলপমেন্ট। An uneducated man is a burden of a nation. Burden মানে কি? বোঝা। Illiteracy hampers all the development efforts. An educated man can play a role in removing illiteracy. After all, he or she can play a significant role to build up a nation. Within 2 minutes লিখে ফেলবো। শাহরিয়ার, 2 মিনিটের মধ্যে এই 5টা সেন্টেন্স লিখে ফেলবো। ইয়েস মিস। এখন এখানে কোনো লাইন বুঝতে অসুবিধা হচ্ছে? নো মিস। আচ্ছা, লিখে ফেলো দ্রুত। সেন্টেন্স কি এত ঢুকি নাকি আরো আছে? বুঝছি নাই। ম্যাম হ্যাঁ, 5 নম্বর সেন্টেন্স কি এত ঢুকি নাকি আরো আছে? 5 নম্বর তো এতটুকুই। 5 নম্বর বলতে এটা? 2 নম্বরের। জি জি। হ্যাঁ, after all she can play a significant role to build up a nation, এতটুকুই তো, এই যে nation। Write it down. Sadia, which one are you doing now? Which number? Sorry, 3? 4. না না, মানে 2-এর 4 করতেছো নাকি? Yes, Miss. আচ্ছা আচ্ছা। Did you do number 1? No? Oh. আচ্ছা, ঠিক আছে।
মিস এখন কি 3 নাম্বারটা করব? Yes, you can do this. And if possible, you also do this number 1. He's done. All of you done? Hello, Ashfaq, how are you? আচ্ছা, শাহরিয়ার একটু জোরে পড়ো, যেহেতু শাহরিয়ার একটু পড়তেও প্রবলেম, বুঝতেও প্রবলেম। শাহরিয়ার একটু রিড আউট করবো দিস 5 sentences. Education. Educational is a Wait, wait. কোথায় পাইলা এডুকেশনাল না? education. এডুকেশন। Education is a pub প্রি কন্ডিশন। precondition. তারাও আবার 2-3 বার করে পড়ো, ঠিক আছে? এডুকেশন Precondition. কন্ডিশন Precondition. Precondition ফর for development ডেভেলপমেন্ট। and un, এডুকেটেড uneducated and uneducated ম্যান man is a the বার্ডেন অফ নেশন। burden of nation. তারপরে ইলিটারেসি। Newton gives ইলিটারেসি illiterity hampers হ্যাম্পার্স all দ্য the development efforts effort and and educated men play a role in removing illiteracy. illiteracy. After After all, he can play a play significant a role to significant build up a to build up a nation. nation. Clear? Yes, এই যে দেখো, রিডিং এ পড়তে যে সমস্যা হয়, মানে এটা ইমপ্রুভ করতে হবে, তো বারবার পড়ে পড়ে রিপিট করে করে ইমপ্রুভ করতে হবে। আচ্ছা, জিনিস। নাও অল অফ ইউ ডু নাম্বার 3। 3 নম্বরটা করো সবাই, এবং সাদিয়ার যদি টাইম হয়ে যায় 1 নম্বরটা করে ফেলো, ঠিক আছে? আশফাক, অন ইউর ভিডিও। আশফাক, হাউ আর ইউ? ক্যান ইউ হিয়ার মি আশফাক? আশফাকের হচ্ছে নেটের প্রবলেম, অলওয়েজ সেম প্রবলেম। শারিয়ার, খেয়াল করো, কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্মস অফ দ্য ভার্বস। আমরা রাইট ফর্ম অফ ভার্ব করি না? ভার্ব মানে কি? অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ডটা যদি এখন হয় তাহলে এটা প্রেজেন্টে হবে, আগে যদি হয়ে থাকে তাহলে এটা পাস্টে হবে, আবার কোনোটা এখনো হচ্ছে পারফেক্টে এটা হবে, future. করতে হবে, ভবিষ্যতে হবে, ফিউচারে হবে। সো চাইলে আমরা চেঞ্জ করতেও পারি, ঠিক আছে, ইফ নিডেড। of the verbs given in the box, বক্সের মধ্যে আছে, এটা করো, নিজে নিজে একটু পড়ো, পড়ে করার চেষ্টা করো। এখন জিনিস। ক্লাস 9-এ পড়ো, যদি রিডিং এ প্রবলেম হয় তাহলে কিভাবে বুঝবা বলো? Yes, miss. সাউন্ডটা বন্ধ করে দিয়ে নিজে ধরো একটা লাইন 3 বার করে করে পড়ে পড়ে সামনে আগাবা। শাহরিয়ার সিটিজি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং? Yes, ma'am.
ইজ দেয়ার এনি প্রবলেম? নো ম্যাম। আচ্ছা, তাহলে 3 নম্বরটা করছি আমরা। সাউন্ড নাই। গরুর মাংস খাওয়ার পরও কেন এনার্জি হইলো না? ওকে, ডান। শাহরিয়ার কি আমরা পড়ছি? আমি তো পড়তেও দেখছি না তোমাকে। ইউ ট্রাই ইউর বেস্ট, গিভ ইউর 100% এফোর্ট। এখন থেকে প্রতিদিন অন্তত একটা না হলেও 2 দিনে একটা মডেল কোশ্চেন শেষ করা উচিত, সবার জন্যই বলছি। আচ্ছা, নাও সাইন, ডান। সাদিয়া, ডান। মিস 3 নাম্বারটা আর 1 নাম্বার। আচ্ছা, তাহলে আমরা 3 নম্বরটা আগে করি। টাইম ইজ কম্পেয়ার্ড টু দ্য জিপসি। জিপসি মানে কি বলতো? ডু ইউ নো হোয়াটস দ্য মিনিং অফ জিপসি? আচ্ছা, আমরা যদি বলি, আমাদের এরকম জিপসি নিয়েও কিন্তু একটা স্টোরিও ছিল। টাইম ইজ কম্পেয়ার্ড টু আ জিপসি হু ড্যাশ এনিওয়্যার ফর লং। এমন যারা একটা জায়গায় কি করে না, সেটার সাথে টাইমটাকে কম্পেয়ার করা হয়েছে। তাহলে কি হতে পারে না? প্রথমটা সাদিয়া কি লিখেছে?
stays লিখছি। আচ্ছা, তাহলে আমরা যদি বলি হু স্টেজ এনিওয়্যার ফর লং, এটা কি হয়েছে? ইয়েতে কেমন হচ্ছে না। ওকে, তাহলে খেয়াল করো, আমি বুঝাই দিচ্ছি। টাইম ইজ কম্পেয়ার, টাইমটাকে তুলনা করা হয় টু আ জিপসি, মানে হচ্ছে যাযাবর, যাযাবর থাকে না, হু ডাজেন্ট স্টে, যারা সবসময় স্টে করে না, এনিওয়্যার ফর লং, অনেকক্ষণের জন্য বা অনেক দিনের জন্য তারা এক জায়গায় থাকে না। ঠিক আছে? যাযাবর কি মানে, দেখা যায় বেদে এরাও কিন্তু যাযাবর। তারপর জেলেরা দেখা যায় এখানে কিছুদিন থাকে, এখানে শেষ হলে আবার আরেক জায়গায় চলে যায়, তারা এক জায়গায় কখনো থাকে না। সো দ্য টাইম ইজ কম্পেয়ার্ড টু আ জিপসি হু ডাজন্ট স্টে এনিওয়্যার ফর লং। দ্য পোয়েট ওয়েলকামস টাইম টু বি হিজ গেস্ট ফর আ ডে, মানে কবির ভাষায় হচ্ছে সে ওয়েলকাম জানায়। দ্য পয়েট ওয়েলকামস টাইম টু বি হিজ গেস্ট ফর আ ডে, একদিনের জন্য, মানে পয়েট মনে হচ্ছে যে কবি তার গেস্টদেরকে ওয়েলকাম যেভাবে জানায়, টাইমটাও এরকম। হি অফার্স টাইম মেনি ভ্যালুয়েবল গিফটস অ্যান্ড অনার, এই জন্যই তো সে পয়েট। একটা পয়েটের জীবনে যদি দেখি কত বই লিখেছে, কত গল্প লিখেছে, সে দেখি একদিনে তারা টাইমটাকে সবসময় মূল্যায়ন করে, ভ্যালু দেয়, মানে টাইম তারা মনে করে একটা গিফট। সো দ্য পোয়েট ওয়েলকামস টাইম টু বি হিজ গেস্ট ফর আ ডে, হি offers time many valuable gifts and honor. He offers bail, এখানে বেলের পরে মেড হবে, মেক আছে, আমাদের হবে মেড। He offers bells made of the best silver for his horse and a golden ring for himself. He will arrange, সে অ্যারেঞ্জ করবে a peacock dance in honor of time, টাইমের জন্য, মানে একটা টাইমের অনারে সে অ্যারেঞ্জ করবে পিককের ড্যান্স। বাট টাইম ইজ আ থিং দ্যাট নেভার স্টেজ, কিন্তু টাইম এমন একটা জিনিস যেটা কখনোই স্টে করে না, থাকে না। দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডি ইজ দ্যাট ইট নেভার কামস ব্যাক, এটা কখনোই ফিরে আসে না। এই যে তোমরা ক্লাস 8-এ কি কখনো ফিরে আসবে টাইমটা? নেভার এভার, তাই না? ইট নো মিস। ওয়েটস, এই যে ওয়েট লেখা আছে, কিন্তু তুমি শুধু ওয়েট লিখলে এটা ভুল হবে। ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ইটের পরে ওয়েটস হবে। ইট নেভার ওয়েটস, এটা কারোর জন্য অপেক্ষাও করে না। ম্যান হ্যাজ বিন এবল টু কনকেয়ার, মানুষ মানে যে কোনো অর্জন করতে পারে, দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবী সে জয় করতে পারে, বাট হি ইজ চেইনড মানে সে শৃঙ্খলে বদ্ধ, দ্য টাইম, টাইম দ্বারা সে কিন্তু শৃঙ্খলে বদ্ধ। হি ইজ নাথিং, সে কিছুই না, বাট এ পপেট টু দ্য পাওয়ার অফ টাইম, সে কিছুই না কিন্তু আসলে মানে সময়ের পাওয়ারে, সময়ের শক্তিতে সে একটা পাপেটের মতো, মানে আসলে সময়ের কাছে আমরা কিছুই না। অঙ্কন, শাহরিয়ার, আশফাক, ইজ ইট ওকে? বুঝতে পেরেছি? শাহরিয়ার, সিটিজি? Yes, ma'am. আচ্ছা, এবার এটা আমাকে পড়ে শোনাও, তোমার রিডিংটা আমি শুনতে চাচ্ছি। ইউ রিড ফার্স্ট টু লাস্ট। শাহরিয়ার, জোরে পড়বো। শাহরিয়ার ফ্রম সিটিজি, হ্যাঁ। It's compared to a gypsy who does not stay anywhere for long. A poet welcomes stands to be his guest for a day. He offers stands many valuable gifts and honor. He offers bells made of the best silver of his horse and a golden ring of himself. He will arrange a peacock dance in honor of time, but time is a thing that never stays. The greatest tragedy is that it never comes. It never comes back. It never once. Man has been able to ইট নেভারস ওয়েটস, জি নাম্বারটা হচ্ছে ইট নেভারস ওয়েটস, ঠিক wait. আছে। তারপরে ম্যান হ্যাজ বিন এবল টু
Man has been able to conquer the world, but he is Changed. Passive voice. He is changed. chained by the time. He he is nothing but a puppet to the power of time. হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে কোন টপিক নিয়ে কথা বলেছে? Yes, ma'am. আচ্ছা, অঙ্কন ইটস ওকে। বোঝা যাচ্ছে এই মডেল কোশ্চেনটা নিয়ে আমাদের নেক্সট ক্লাসও থাকতে হবে, পুরোটাই কমপ্লিট হবে না। আমি একসাথে দিয়েছি 4, 5 এখন করব না, যদিও দিয়েছি অ্যান্সার 5টা এখন না। 6টা করো, একটু 6। নাম্বার 6 কি বলেছে? কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস, প্রিফিক্সেস অর দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন দ্য প্যারেন্থিসিস। এই ব্রেকেটের মধ্যে যে ওয়ার্ড গুলো আছে এটার সাথে সাফিক্সও তুমি অ্যাড করতে পারো, প্রিফিক্সও অ্যাড করতে পারো, আবার দুইটাই অ্যাড করে নিউ ওয়ার্ড তৈরি করে ফিল আপ করবে। ভিডিও অন রাখবো। আমরা না বুঝে পড়ি, বারবার পড়ার পরে নাম্বারিং করি ABCD, তারপর দেখো, তারপর তো আমরা অ্যান্সার যখন বলে দিব তখন তুমি আরো মিলাবে। অন্তত তুমি পড়বো, নিজে আগে ট্রাই করবো। ওকে, ইজ ইট ডান? শাহরিয়ার, ডান হয়েছে? ফ্রম সিটিজি। Ma'am, ওয়ার ইউ আর নাও? CDE কোথায় আছি আমরা?
Miss done. আচ্ছা। Hello, Arisha. Late Eid Mubarak, and why you are late? মিস আসসালামু আলাইকুম। Walaikum assalam. You already late near 1 hour. 1 ঘন্টা মোটামুটি দেরি, 56 minutes. Now it is 56. টাইমের মধ্যে আসবো। আমরা অনেকগুলো করছি, পুরো ক্লাস পুরো পড়াটা দিয়ে দিব, পরে নিজে নিজে করার চেষ্টা করবো, নেক্সট ক্লাসে আবার এটা ঢুকবো আমরা, ঠিক আছে? এখন থেকে আস্তে আস্তে মডেল কোশ্চেন করা উচিত, এবং মডেল কোশ্চেন করলে বুঝবো যে কোন গ্রামারে কোথায় প্রবলেম, সেটা ধরে ধরে আবার আগাবো, ঠিক আছে? আচ্ছা। মিস আসলে সামনের 25 তারিখে আমাদের ইংলিশ এক্সাম। 25-এ? আচ্ছা আচ্ছা। আহ মিস সিলেবাস কি আমি গ্রুপে দিব? হ্যাঁ, গ্রুপে দিতে পারো, আবার হ্যাঁ গ্রুপে দিতে পারো, সমস্যা নাই। তুমি আবার একটু শর্ট করে গ্রুপে দিয়ে দাও। আচ্ছা, কমপ্লিট দ্য টেক্সট এডিং সাফিক্স প্রিফিক্স, এটা তো আমরা বললামই। তাহলে আমরা যদি দেখি লাইফ উইদাউট লেজার এন্ড রিল্যাক্স লেখা আছে, তাহলে কি বলবো? কি লিখেছি? লিখেছি কেউ কিছু? একটু বলি অঙ্কন কি লিখেছি, শাহরিয়ার কি লিখেছি? লেজার, যেহেতু এটা উইদাউট লেজার, লেজার মানে হচ্ছে অফশোর, এটা নাউন। এন্ড তাহলে এটাও একটা নাউন হবে, দুইটা নাউন হবে, এন্ড দিয়ে যুক্ত হয়েছে। রিল্যাক্সেশন, ঠিক আছে? তাহলে মিলিয়ে নেই, স্পেলিং যেন ভুল না হয়, লিখে নাও। লাইফ উইদাউট লেজার এন্ড রিল্যাক্সেশন ইজ ডাল, তাই না? সারাক্ষণ কাজ কাজ করলে কিন্তু ভাল লাগে না, একটু লেজার দরকার, একটু রিল্যাক্সেশন দরকার। লাইফ বিকামস চার্মলেস, চার্মলেস হয় ইফ one does not have any time to enjoy the beautiful অবজেক্টস অফ নেচার, নেচারের এই অবজেক্ট, সুন্দর অবজেক্ট গুলো যদি সে এনজয় না করতে পারে, তাহলে লাইফটা আসলে চার্মলেস। মনোটোনাস ওয়ার্ক, মনোটোনাস মানে যে কাজ করতে করতে যে একঘেয়েমি ভাব চলে আসে, ভালো লাগে না, হ্যাঁ কোনো কিছু এরকম। মনোটোনাস ওয়ার্ক হিন্ডার্স, হিন্ডার্স মানে বাধা প্রদান করে। মনোটোনাস ওয়ার্ক হিন্ডার্স দা স্মুথ আছে, তাহলে এই যে দা, দা কিন্তু একটা আর্টিকেল, আর্টিকেলের পরে এটা কিন্তু একটা নাউন হবে, তাহলে দা স্মুথনেস অফ ওয়ার্ক, দা স্মুথনেস অফ ওয়ার্ক। লেজার রিফ্রেশেস, যেহেতু লেজার এটা থার্ড পারসন সিঙ্গুলার, রিফ্রেশ আছে, তাহলে রিফ্রেশেস আওয়ার স্পিরিট টু ওয়ার্ক, নো ডাউট ইট গিভস ফ্রেশনেস টু রিক্রিয়েট। তাহলে ক্রিয়েট আছে, এটাকে আমরা কি করলাম, প্রিফিক্স ইউজ করলাম, রিক্রিয়েট আওয়ার এনার্জি। টুর পরে যেহেতু রিক্রিয়েটস আবার দেওয়া যাবে না, ঠিক আছে? টু রিক্রিয়েট আওয়ার এনার্জি। ক্লিয়ার? আরিশা বুঝতে পেরেছে? আচ্ছা, তাহলে আরিশা একটু বলো তো এখান থেকে লাইফ উইদাউট। Okay, miss. Life without leisure and relaxation is dull. Life becomes charmless if one does not have any time to enjoy the beautiful objects of nature. Monotonous work hinders smoothness of work. Leisure refresh our spirit to work. No doubt it gives refreshness, to recreate our energy. আচ্ছা, এটা কিন্তু লেজারের পরে ফ্রেশ আছে, রিফ্রেশেস হবে, হ্যাঁ। যদি আমরা ইয়াস অ্যাড না করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। লেজার রিফ্রেশেস আওয়ার স্পিরিট, ঠিক আছে? আচ্ছা, এখন বলো, অনেকের কাছে হয়তো মডেল কোশ্চেন কঠিন লাগতেছে, এখন কঠিন লাগলেও কি আমাদের করাইতে হবে না বলো তো? আমরা তো বুঝবো যে আমাদের কোথায়, ধরো এটা কোনো কারণে চলে আসছে, তাহলে কি কিছু হলেও পারবা না বলো? যে ক্লাসে এটা পড়াইছিল, পারবো আমরা। রিল্যাক্স আছে, রিল্যাক্সেশন। বিউটি, বিউটিফুল। স্মুথ, তাহলে এইভাবে আমরা একটু পড়ে পড়ে চেষ্টা করবো, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে, কঠিন লাগলেও করার কিছু নাই। আচ্ছা, নাম্বার 7টা তাহলে আমরা করে ফেলি, হ্যাঁ। নাম্বার 7, ইউ ডু দিস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। এখানে প্রিপোজিশনটা অ্যাড করবে, তাহলে এটার জন্য সময় দিলাম 3 মিনিট। কঠিন লাগতে লাগতে দেখো ক্লাসের মানুষেরই প্রবলেম নাকি নেটে প্রবলেম বুঝতেছি না। এখন মাত্র আরিশা আছে।
Miss done the seventh one. ওকে, আচ্ছা তাহলে কি লিখেছো বলো তো? আচ্ছা আমরা মিলাই, হ্যাঁ, খেয়াল করো। Poverty was a serious hindrance. Hindrance মানে হচ্ছে বাধা দেয় আর কি। Serious hindrance to his success, তার সাকসেসে, to his success, তাহলে এখানে to হবে। It hindered him, এটা বাধা প্রদান করেছিল কখন থেকে? From going on with his studies, তার পড়াশোনা যখন থেকে শুরু করেছে তখন থেকেই। But he did not lose heart. He was hopeful of his success, তার সাকসেসের জন্য সে হোপফুল, আশাবাদী। হিট আপন, এটা একটা ফ্রেজ। হি হিট আপন আ প্ল্যান, তাহলে হিট আপন আ প্ল্যান, দ্য প্ল্যান ওয়ার্কড ওয়েল, হি ওয়াজ সাকসেসফুল ইন হিজ অ্যাটেম্প, ফর দিস হি ওয়াজ থ্যাঙ্কফুল টু আল্লাহ, এটার জন্য সে আল্লাহকে থ্যাংক দিয়েছে, তাহলে টু আল্লাহ, আল্লাহর আগে টু হবে। ঠিক আছে, তাহলে একবার একটু পড়ে নেই আরিশা, প্রভার্টি ওয়াজ এ, সাউন্ড দিয়ে পড়ো। Poverty was a serious hindrance to his success. It hindered him from going on with his studies, but he did not lose heart. He was hopeful of his success. He hit upon a plan. The plan worked well. He was successful in his attempt. Uh, for this, he was thankful to Allah. Miss, what is the meaning of hinderness? আচ্ছা, হিন মানে এই যে বাধা প্রদান করা আর কি, কোথায় বললাম? Miss, ইট হিন্ডার্ড, hinderness. এটা হ্যাঁ, ইয়েস মিস, হিন্ডারনেস, হিন্ডার্ড। আচ্ছা, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে ভার্ব। তাহলে সিরিয়াস হিন্ড্রেন্স মারাত্মক বাধা, আর হচ্ছে হিন্ড্রার্ড মানে বাধা প্রদান করেছিল। ঠিক আছে, তাহলে একটা নাউন আর একটা হচ্ছে ভার্ব। দেখো এটা সাবজেক্টের পরেই বসছে, ভার্ব পজিশনে আছে, ইট হিন্ডার্ড। ঠিক আছে, পাস্ট ফর্মে আছে। আচ্ছা এবার হচ্ছে করবে নেক্সট ওয়ানটা, নাম্বার 8, কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। সুইটেবল কানেক্টরস ইউজ করবো। কানেক্টরস কোনগুলো আমরা জানি? দ্যাট, সো, অ্যাজ এ রেজাল্ট, দেয়ারফর, অ্যান্ড অ্যাজ, অ্যান্ড, বাট, অর, এরকম কানেক্টর আমরা ইউজ করবো।
Done, Miss. ওকে, খেয়াল করো। এ হেলদি ম্যান ক্যান ডু এনি ওয়ার্ক, একজন হেলদি ম্যান যে কোনো কাজ করতে পারে। অলসো বলতে পারি বিসাইডস, আরো, অর ইন অ্যাডিশন, তিনটাই আমরা দিতে পারি, তার মানে মোর ওভার আমরা অ্যাড করছি আরো ইনফরমেশন। অলসো হি ক্যান ইট এনি ফুড হি লাইকস। সো সো বলতে পারি, অথবা দেয়ারফর হি ক্যান এনজয় লাইফ ইন এভরি ওয়ে। অন দ্য আদার হ্যান্ড, আমরা অপর পক্ষে অন্য মানুষকে নিয়ে বলতেছি। অন দ্য আদার হ্যান্ড, অ্যান আনহেলদি ম্যান ইজ আনহ্যাপি ফর হি ক্যান নট ইট অ্যান্ড ডু হোয়াট হি লাইকস। As যেহেতু he lives and dies poor. He may have intelligence, merit, learning, and power, but he cannot put them to the use and reap their benefits. মানে যদিও তার এগুলো থাকে, তারপরও সে কিন্তু এগুলো ভালো করে ইউজও করতে পারে না, এবং এই যে পরিশ্রমের যে ফসল, ভালো ফল, সেটাও সে মানে ভোগ করতে পারে না। সো অথবা বলতে পারি দ্যাট ইজ ওয়াই, অথবা দ্যাট ইজ টু সে হেলথ ইজ দ্য সোর্স অফ অল হ্যাপিনেস ইন লাইফ। ঠিক আছে, তাহলে একবার একটু রিডিং করি আমরা। A healthy man can do any work. Also, he can eat any food he likes. Uh, so he can enjoy life in every way. On the other hand, an unhealthy man is unhappy, for he cannot eat and do what he likes. Thus, he lives and dies poor. He may have intelligence, merit, learning, and power, but he cannot put them to the use and reap their benefits. Uh, so, health is the source of all happiness. Miss, what is the meaning of merit? MERIT. আচ্ছা, ওয়ার্ডটা কোথায়? আচ্ছা, Miss, মেরিট। on the third line. আচ্ছা, দিস ওয়ান, ইন্টেলিজেন্স, মেরিট। মেরিট বলতে আমরা বুঝি না যে তার মেরিট আছে, নলেজ আছে, উইজডম আছে, মেরিট। ঠিক আছে, সে খুবই Miss, মেরিটেরিয়াস। on number C, can I write, but an unhealthy man is unhappy? আচ্ছা, নাম্বার সি তে বাট অ্যান আনহেলদি ম্যান ইজ আনহ্যাপি, কিন্তু ফর হি ক্যান নট, হ্যাঁ বলতে পারি আমরা, যেহেতু বিপরীত একটা। ঠিক আছে, আচ্ছা। তাহলে তুমি একটা কাজ করো, তোমার সিলেবাস ইয়েটা আবার একটু পাঠিয়ে দিও। ঠিক আছে, আর হচ্ছে যে পুরো মডেল কোশ্চেনটা তুমি দিবা বাসায় বসে। কেউ দেখ আর না দেখ, তুমি পুরোটা দেখবা, দেখবা দেখবা যে কত পা, আগে অ্যান্সার দেখবা না। ঠিক আছে, মিস, এটা লিখে কি আবার পাঠাবো? না পাঠানো দরকার নাই, তুমি আমাকে বলবা যে কেমন হয়েছে বা কোনটা বুঝতে পারো নাই। ঠিক আছে, নিজে নিজে মিস, করবা, মডেল কোশ্চেন যত বেশি করবা মানে তত তুমি বুঝবা যে পরীক্ষার পেইসে তোমার জন্য ইজি হবে। আর এখানে আরো কিছু যেটা হচ্ছে যে ক্যাপিটালাইজেশন, এটাও করবা, পাংচুয়েশন, আর হচ্ছে এই জায়গাটা একটা ইয়ে দিয়েছে প্যারাগ্রাফ, বুক ফেয়ার, সেটাও করে ফেলবে। অ্যান্ড ওপেনিং এ ডিবেটিং ক্লাব, এটাও শিখে ফেলবে। It's an application and there is a composition about a journey by train। ঠিক আছে, বা রিসেন্টলি তুমি ভিজিট করেছো, জার্নি করেছো, এরকম একটা এটা দেখা যায়। এটা এমন ভাবে আসতে পারে, জার্নি আই হ্যাভ রিসেন্টলি মেড, কোনো বললো না যে ট্রেন না বাস, তুমি তোমার মতো করে লিখলে, যেটা শিখবে এই যে কোনো একটা আসলে তুমি একটাই দিতে পারবে। হ্যাঁ, এনজয়েড এ রেলওয়ে জার্নি অথবা জার্নি বাই ট্রেন। ক্লিয়ার? it is also on our syllabus. রিয়েলি? তা তো ভালো, শিখে ফেললাম, রেডি হয়ে গেল। তাহলে আমি গ্রুপে পড়া দিয়ে দিচ্ছি, এটাও শিখবে, মানে ঠিক সবগুলো শিখবে। আর সিলেবাসের গুলো তো শিখবোই, কিন্তু সিলেবাসের বাইরেও মাথায় থাকতে হবে যে আমাকে তো বোর্ড পরীক্ষা দিতে হবে। তোমাকে তো বোর্ডের থেকে যে সিলেবাস দিয়ে দিবে না যে এই কয়টা কম্পোজিশনের মধ্যে আসবে। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু টেক আদার নলেজ। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফিজ। মিস, আসসালামু আলাইকুম।